সকালে ঘুম থেকে উঠে রাত্রি শোয়া পর্যন্ত আমাদের জীবনের সাথে জড়িয়ে আছে সিভিল ইঞ্জিনিয়ারিং। কিভাবে? এই যে আমরা সকালে ঘুম থেকে উঠছি, জল পান করছি, সেই জলটা কোত্থেকে ট্রিটমেন্ট হয়ে আসছে সেটা ভাবতে হবে, সেটা কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিংরা করছে। আর আমরা যে বাড়ি থেকে বেরোচ্ছি, আমরা ট্রেনে উঠছি, অফিসে যাচ্ছি, এই ট্রেন লাইন কারা তৈরি করছে সেটাও কিন্তু সিভিল ইঞ্জিনিয়াররা। তো এই সিভিল ইঞ্জিনিয়ারিং সম্পর্কে জানতে গেলে জেনে নিতে হবে এই কোর্স সম্পর্কে। আমি সায়ন্তিকা সাহা, ইনচার্জ সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আর টেকনিক পলিটেকনিক ইনস্টিটিউট। আমরা এখন দাঁড়িয়ে আছি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সামনে। সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের আন্ডারে চলে দুটো কোর্স, সিভিল ইঞ্জিনিয়ারিং কোর্স অ্যান্ড সার্ভে ইঞ্জিনিয়ারিং কোর্স। আমরা এখন এগিয়ে যাচ্ছি সিভিল ইঞ্জিনিয়ারিং ক্লাসরুমের সামনে। চলো আমরা দেখে নিই ক্লাসরুম। এখানে আমাদের এখন ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিংয়ের ক্লাস হচ্ছে, চলো আমরা দেখে নিই। Of the curve of the branch line is 3 degree, and the degree for the curve, that is main curve, that is 5 degree. The track is your broad gauge track, and permitted maximum speed, that is your 45 km/h. আমরা এখন দাঁড়িয়ে আছি এস্টিমেটিং, কস্টিং এন্ড ভ্যালুয়েশন ক্লাসে। চলো আমরা ক্যালকুলেশন করে থাকি একটা টোটাল রেজিস্ট্রেশন ইনকাম বা কোন একটা প্রজেক্টের যখন এস্টিমেট করে একটা আনুমানিক এস্টিমেট করে থাকি। এখানে আমরা দুটো মেথড ইউজ করে থাকি, জাস্ট প্লিন্থ এরিয়া মেথড এন্ড কিউবিক রেট মেথড, জেনারেলি অ্যাপ্লিকেবল মেথড গুলো। যেখানে প্লিন্থ এরিয়া মেথডে কি করি আমরা, ওর প্লিন্থ বিল্ডিং এর প্লিন্থ এরিয়া বের করি, এটাকে জাস্ট ঘুরিয়ে লক করে দিবি আর তবে এটা শিখে দিবি, তাহলে অটোমেটিক ওটা হচ্ছে সেটা রানিং হয়ে যাবে। তাহলে এখানে লোড নিতে থাকবে, লোডটা বাড়তে থাকবে, ওটা কিছু হয়। তাহলে এই কম্প্রেসিভ স্ট্রেংথ অফ কিউব, আমরা কিউবের কম্প্রেসিভ স্ট্রেংথটা চেক করব। কম্প্রেসিভ স্ট্রেংথটা চেক করতে গেলে কি করতে হবে, আমরা এই কিলো নিউটন ডিভিশনটা আমরা সেট করে দিয়েছি। তাহলে এবার তুই লক করে দিয়ে ওটা স্টার্ট করে দেব। স্যার আপনি একটু এই ল্যাবটা সম্পর্কে একটু যদি বলেন। ও আচ্ছা, এটা কংক্রিট টেকনোলজি ল্যাব। আমি নিত্যানন্দ মাইতি, টিপিআই লেকচারার। তো এই ল্যাবে আমাদের যেটা করা হয়, কংক্রিট রিলেটেড যেসব মেটেরিয়ালস এবং কংক্রিট রিলেটেড যেসব আইটেমগুলো আছে সেগুলো টেস্ট করা হয়, যেমন সিমেন্ট, স্যান্ড, এগ্রিগেট এবং কংক্রিটের। এখন আমরা যে টেস্টটা করছি এটা হচ্ছে কংক্রিট কিউবের কম্প্রেসিভ স্ট্রেংথ চেক করব, যেটা আমরা এখন স্টার্ট করতে চলেছি। স্টার্ট করে দেবো, কংক্রিট কিউবের স্ট্রেংথ টেস্টিং স্টার্ট করে দেব। এবং স্ট্রেংথ টেস্ট করলে আমরা কি জানতে পারবো যে আমরা যে কংক্রিট কিউবগুলো তৈরি করছি সেই কিউবগুলো কতটা লোড ক্যারি করতে সম্ভব, কতটা লোড ক্যারি করতে পারে। তো এখানে হচ্ছে আমরা কিউবের টেস্ট করার পর আমরা জানতে পারবো যে কতটা লোড নিচ্ছে, এবং সেই লোডটার উপর বেস করে আমরা ক্যালকুলেট করলে যে পার কত কিলো নিউটন পার মিলিমিটার স্কোয়ার বা কত এমপিএ লোড নিচ্ছে সেটা আমরা নিউটন পার মিলিমিটার স্কোয়ার বা এমপিএ লোডটা আমরা জানতে পারবো। তো সেটা আমরা এখন নোটিস করি যে আমাদের লোডটা কত নিচ্ছে, তার উপর বেস করে আমরা ক্যালকুলেশনটা করব। নেক্সট দেখো আস্তে আস্তে লোড আমাদের বাড়ছে এবং ম্যাক্সিমাম এটা আমরা ক্রাসিং স্ট্রেংথ বার করছি। তো যখন ক্রাসিং হয়ে যাবে তখন কি লোডটা রিভার্স ব্যাক করবে, তাহলে ম্যাক্সিমাম লোডটা কত নিচ্ছে সেটা আমরা আগে নোট ডাউন করি। এটা নোট ডাউন করার পর আমরা ক্যালকুলেশন স্টেজে যাব। ক্লাস করে গেছে, স্টপ করো। $750 লোড নিয়েছে, 750 ওকে 750। ঠিক আছে, কিউবটাকে বার করে দে বাইরে। আমরা এখন দাঁড়িয়ে আছি ফিল্ডে, এখানে চলছে আমাদের সার্ভে ক্লাস। তো চলো আমরা দেখে নিই সার্ভে কি ক্লাস চলছে। ওকে, সো এইখানেতে তো এখানে আমাদের ব্রজ স্যার ক্লাস নিচ্ছেন। তো আমি ব্রজগোপাল স্যারকে বলবো একটু ইন্ট্রোডিউস করাতে। আচ্ছা, সো নমস্কার, আমি ব্রজগোপাল দে। তো এখন যে ক্লাসটা চলছে সেটা হচ্ছে ফিল্ড সার্ভে প্র্যাকটিসের ক্লাস। তো এই ফিল্ড সার্ভে প্র্যাকটিস ক্লাসের ক্ষেত্রে আমাদের যে ইনস্ট্রুমেন্টটি এখানে আপাতত আমরা এখানে কাজ করছি বা যে ইনস্ট্রুমেন্ট নিয়ে কাজ করছি সেটা হচ্ছে লেভেলিং ইনস্ট্রুমেন্ট। লেভেলিং ইনস্ট্রুমেন্টের দুটো পোর্শন এখানটায়, এই দুটো পোর্শন নিয়ে অর্থাৎ হলো এই দুটো ইনস্ট্রুমেন্টের পোর্শন নিয়ে আমাদের এখানে ফিল্ডের কাজটা সমগ্র কন্ডাক্ট করানো হচ্ছে। ওখানে আরেকটি ব্যাচ রয়েছে, সেই ব্যাচটি অলরেডি এখানে টোটাল স্টেশন ইনস্ট্রুমেন্ট, যেটাকে আমরা শর্টে বলে থাকি টিএস, সেই ইনস্ট্রুমেন্টের প্র্যাকটিস করার কাজটা করছে কিন্তু আরেকটি ব্যাচ। তো এখানেতে এই যে ইনস্ট্রুমেন্টগুলো যেগুলো রয়েছে এগুলো হচ্ছে এখনকার মডার্ন সার্ভেইং যে ইনস্ট্রুমেন্ট যেগুলো রয়েছে তার মধ্যে অন্যতম ইনস্ট্রুমেন্ট। এটি লেভেলিং ইনস্ট্রুমেন্ট বা অটো লেভেল ইনস্ট্রুমেন্ট, আর ওটি হচ্ছে টোটাল স্টেশন ইনস্ট্রুমেন্ট। তো এগুলো দিয়ে জেনারেলি যে কোনো কনস্ট্রাকশন রিলেটেড যে কাজগুলো সেই কনস্ট্রাকশন রিলেটেড কাজের ক্ষেত্রে এদের অবদান খুবই গুরুত্বপূর্ণ।
এর সাহায্যে জেনারেলি যেগুলো করা হয়ে থাকে, যে কোনো যখন আমাদের কোনো রোডের কাজ যখন করা হয় বা যখন কোনো ট্রেন লাইনের অর্থাৎ হলো রেল লাইন রিলেটেড যখন কোনো সার্ভেইংয়ের কাজ যখন করা হয় তখন এই সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো খুব কাজে লাগে। এবং এর সাহায্যে যা কাজ করা হয় এর থেকে অনেক বেশি ভালোভাবে যদি কাজ করার জন্য যদি আর কোনো ইনস্ট্রুমেন্টকে যদি আমরা এখন সবচেয়ে বর্তমানে যদি ইউজ করে থাকি, তার মধ্যে প্রথমেই যাদের নাম আসে তার মধ্যে আসছে টোটাল স্টেশনের পার্ট। সো এটি হচ্ছে টোটাল স্টেশন, তো যেটাকে আমরা শর্টেতে বলে রাখি টিএস। এই ইনস্ট্রুমেন্টটি যেটি রয়েছে, এই ইনস্ট্রুমেন্টের সাহায্যে আমরা প্রিভিয়াসে ইউজ করা যে বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্ট রয়েছে তার মধ্যে যেমন অটো লেভেল ইনস্ট্রুমেন্ট রয়েছে বা থিওরিলাইট ইনস্ট্রুমেন্ট রয়েছে, এই ইনস্ট্রুমেন্টগুলোকে যদি একসঙ্গে যদি কম্বাইন করে যদি কোনো অ্যাডভান্স ইনস্ট্রুমেন্টকে যদি আমরা ইউজ করতে চাই তখন তার মধ্যে অবশ্যই তার মধ্যে প্রথমেই নাম আসবে এই টোটাল স্টেশনের ক্ষেত্রে। তো এই টোটাল স্টেশন জিনিসটা কি অ্যাকচুয়ালি যদি আমরা একটু বলি তাহলে তার মধ্যে আমরা বলতে পারি এই ধরনের কোনো একটা লেভেল ইনস্ট্রুমেন্ট প্লাস ডিজিটাল থিওডোলাইট অ্যাজ ওয়েল অ্যাজ কোঅর্ডিনেট ক্যালকুলেটর, এই তিনটি পোর্শনকে যদি একসঙ্গে যদি আমরা কম্বাইন করি তার এক্সাম্পল হিসেবে আমরা এই ইনস্ট্রুমেন্টটাকে আমরা ধরতে পারি। তো এই ইনস্ট্রুমেন্টের সাহায্যে আমরা কী ধরনের কাজ করতে পারি, যে কোনো ধরনের লেন্থ মেজারের জন্য আমরা জেনারেলি টেপ ইউজ করে থাকি। সো টেপ ইউজ না করে শুধুমাত্র এই টোটাল স্টেশন এবং এর সঙ্গে রিলেটেড আরেকটি পোর্শন রয়েছে এখানেতে, যেটা হচ্ছে রিফ্লেক্টর অর মিরর রিফ্লেক্টর। তো এই দুটি ইনস্ট্রুমেন্টের সাহায্যে আমরা যে কোনো পজিশনের এখানে যখন ইনস্ট্রুমেন্ট সেট করে রাখা আছে তার সাহায্যে যেখানটাতে আমাদের প্রিজম রিফ্লেক্টর রয়েছে সেই প্রিজম রিফ্লেক্টরের যে পজিশনের মধ্যে মাঝখানেতে যে কোনো লেন্থ, যে কোনো অ্যাঙ্গেল, তার হাইট কত হবে, এই সমস্ত জিনিস কিন্তু আমরা অ্যাট এ গ্ল্যান্স এখানেতে বা এই ইনস্ট্রুমেন্ট ইউজ করে কিন্তু আমরা সহজেই কিন্তু সেটা বার করতে পারবো, অ্যাজ ওয়েল অ্যাজ তার যে এক্স্যাক্ট পজিশন যদি আমরা জানতে চাই সেটা কিন্তু খুব অতি সহজেই এই ইনস্ট্রুমেন্টের সাহায্যে কিন্তু আমরা বার করে রাখতে পারবো। কোর্স কমপ্লিট করার পর আমরা যদি হায়ার স্টাডিজ করতে চাই তো অনেকগুলো অপশান আছে আমার কাছে হায়ার স্টাডিজ করার জন্য। সবার ফার্স্টে আমি তো বিটেক করব, বিটেক করার পর আমাদের কাছে মাস্টার ডিগ্রি করার জন্য একটা ভাস্ট এরিয়া আছে, যেমন আমি সেখানে জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে পারি, আমি ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে পারি, আমি ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে পারি। সো তোমাদের যেটা ভালো লাগবে থ্রু আউট দ্য সেমিস্টার তুমি সেটা নিয়ে এগোতে পারো। সো আমরা এসছি এখন পিসি পাল মেমোরিয়াল সার্ভে মিউজিয়াম দেখতে। তো এখানে জেনারেলি যেটা করা হয়ে থাকে বা এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে বেশ কিছু আমাদের ফিল্ড রিলেটেড যে প্র্যাকটিক্যাল প্রবলেম সার্ভেইং করতে গেলে যেগুলো হয়ে থাকে, যেগুলো আমরা সব সময় দেখানো কোনো এক্সাম্পল আমরা দেখাতে পারি না, তারই কিছু লাইভ মডেল আমরা এখানটাতে তৈরি করে রেখেছি এবং এর সাহায্যে আমরা কিন্তু ক্লাস নেবার সময় তাদেরকে খুব ইজিলি ডেমনস্ট্রেট করতে পারি। যেমন এখানে রয়েছে ট্রান্সমিশন লাইন সার্ভের একটি মডেল, এখানটায় রয়েছে, ঠিক তার পাশেই রয়েছে স্মল টাউনশিপ প্রজেক্টের একটি মডেল। এখানে আমাদের রাধানাথ শিকদার, যিনি একজন গ্রেট সার্ভেয়ার, তার একটি প্রতিকৃতিও রয়েছে, কারণ আমাদের সার্ভেইংয়ের ক্ষেত্রে সর্বপ্রথম তারই নাম কিন্তু আসে। এটা বাদ দিয়ে এখানে এসছে লংগিটিউডাল সেকশন অফ এ রোড অ্যালাইনমেন্ট, তার অর্থাৎ কোনো একটা রোড যখন তৈরি করা হচ্ছে সেই রোডের বেসিক আর প্রিলিমিনারি সার্ভের কাজটা কীরকমভাবে করা হয়, কেমন করে করা হয়ে থাকে সেটাকেই এখানে অ্যাজ এ এক্সাম্পল হিসেবে দেখানোর চেষ্টা করা হয়েছে। এখানেতে গ্রাউন্ডের যে ফিচার্স অর্থাৎ গ্রাউন্ড কীরকম হয়ে থাকে তার যে ম্যাপ অর্থাৎ গ্রাউন্ড হাইট রিলেটেড যে ধরনের সার্ভে করে থাকি তাকে আমরা বলে থাকি কন্ট্যুর, এবং সেই কন্ট্যুর ম্যাপ অ্যাকচুয়াল ফিল্ড এবং অ্যাজ এ ড্রয়িং কেমন হয়ে থাকে তার একটা কম্প্যারিজনকে এখানে দেখানো হয়েছে স্লাইস অফ দ্য কন্ট্যুর এই মডেলটার সাহায্যে। এখানে করা হয়েছে রেসিপ্রোকাল লেভেলিং যে প্রসিডিওর, ফিল্ডের যে প্রসিডিওর যেটা হয়ে থাকে সেটা কেমন করে করা হয়ে থাকে, তার গ্রাউন্ড ফিচার্স কেমন থাকে যার উপর বেস করে করা হয় সেটারই একটা এক্সাম্পলকে এখানে দেখানো রয়েছে এই মডেলের সাহায্যে। আসছি হাইড্রোগ্রাফিক সার্ভে। গ্রাউন্ডের যে কোনো একটা জায়গাতে যখন কোনো ক্যানেল রয়েছে বা রিভার যখন রয়েছে তার গ্রাউন্ডের ফিচার্স অর্থাৎ হলো আন্ডার ওয়াটার গ্রাউন্ডের ফিচার্স কেমন হয়ে থাকে সেইটাকে আমরা যখনই সার্ভে করতে যাবো তার জন্যই আমরা জেনারেলি কিন্তু এই ধরনের হাইড্রোগ্রাফিক সার্ভের কাজ করে থাকি। তো সেটার বিভিন্ন প্রসিডিওরকে এখানে দেখানো রয়েছে।
আর তার পাশে রয়েছে একটি কোল মাইনের যে সারফেসের ওপরেতে কেমন পোর্শন থাকে এবং গ্রাউন্ডের নিচেতে যখন লেয়ার বাই লেয়ার বিভিন্ন মিনারেলস যে ডিপোজিট থাকে তারই একটা এক্সাম্পলকে লাইভ মডেলের সাহায্যে আমরা দেখানোর চেষ্টা করেছি। হায়ার স্টাডিজের জন্য যেটা দরকার সেটা হচ্ছে প্রস্তুতি, সেটা আমরা করিয়ে থাকি ফ্রি জিলেট কোচিংয়ের মাধ্যমে। পড়ানোর সাথে সাথে আমরা ছেলে মেয়েদেরকে কেরিয়ার ডেভেলপমেন্টের জন্য তৈরি করি, তাদেরকে নিজস্ব পার্সোনাল স্কিল কীভাবে ডেভেলপ করতে হয়, কীভাবে তারা ইংলিশে কথা বলবে, এই সমস্ত কিছু নিয়ে আমরা তাদেরকে ট্রেনিং দিয়ে থাকি। বিটুমেন স্যাম্পেলটাকে যে হিট করা হচ্ছে কত ডিগ্রি টেম্পারেচারে হিট করতে হবে? দ্যাট টেম্পারেচার শুড বি অ্যাবাভ ইটস সফেনিং পয়েন্ট। অ্যান্ড এটাও তোমায় মাথায় রাখতে হবে টেম্পারেচার রেঞ্জটা হবে কতর মধ্যে? 70 বলো 75 ডিগ্রি সেন্টিগ্রেড টু 100 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে জেনারেলি। তোমরা ওটাকে গ্লিসারিন ভালো করে লাগিয়ে দিয়েছো, গ্লিসারিনের সাথে আর একটা কী জিনিস দিতে হয়? ডেক্সট্রিন দিতে হয়। দুটোকে মিক্সিং করে ওটাকে ভালো করে তোমায় রেডি করে দিতে হবে, যাতে কী হবে বিটুমেনটা স্টাক যাতে না করে যায়। আমার যে ডাক্তারি টেস্ট অ্যাপারেটার্স, এটা কি আছে না বললাম যে এটা একটা রেক্ট্যাঙ্গুলার বক্স চেম্বার আছে, যেটা তৈরি হয়েছে কি স্টিল শিট দিয়ে, অথবা এটা কখনো কখনো কপার শিট দিয়েও তৈরি হতে পারে। তো কি কি জিনিস আছে একটু দেখে নেওয়া যাক মেশিনটার মধ্যে। এই যে দেখতে পাচ্ছ এই জায়গায় একটা স্কেল আছে, যে স্কেলের মার্কিংটা কত থেকে আছে না 0 থেকে শুরু করে 1000 mm অবধি, মানে 0 to 100 সেন্টিমিটার অবধি আমার মার্কিং করা আছে। এইবার কি করব না, এই জায়গাটা যদি একটু লক্ষ্য করি, এই ভেতরটা একটু যদি সবাই দেখো, এখানে দেখতে পাবো দুখানা আমার পিন আছে, দুটো পিন আছে, যার মধ্যে কি করব, এই যে আমার স্যাম্পেলটা আমরা যে প্রিপেয়ার করেছি, এই স্যাম্পেলটাকে আমরা এই জায়গাটায় প্লেস করে দেবো। ওকে, প্লেস করার পরে কি হবে, একটা এন্ড ফিক্স থাকবে, আর একটা এন্ড আমরা কি করব, আস্তে আস্তে পুল দিতে থাকবো। এবার কি বলেছিলাম, এই যে সাইডের দুটো বেসকে আস্তে আস্তে রিমুভ করতে হবে। তাহলে সাইডের বেসটাকে যদি রিমুভ করা হয়, তাহলে এই আস্তে আস্তে রিমুভ করছি, এই রিমুভ হয়ে গেল, আর এদিকেও আস্তে আস্তে আমরা কি করলাম, এটাকে রিমুভ করে দিলাম। হলো, এবার তুমি এটাকে প্লেস করো, সুইচটাকে অফ করে দাও ওখানে। আচ্ছা, এটাকে প্লেস করো আস্তে আস্তে, নাও এটাকে প্লেস করো ওই জায়গায়, একটাকে ফিক্স করবে, হলো, এটাকেও আস্তে আস্তে ফিক্স করো, হ্যাঁ আস্তে আস্তে করো, পেছোই একটু পেছিয়ে দিই, নাও দেখি, চলো একবার দেখে নিই আর একবার, হ্যাঁ হ্যাঁ হয়ে গেল, ফিক্স হয়ে গেছে, ঠিক আছে, হলো। এবার কি করব, এইবার আমি ওই সুইচটা দিয়ে দিই, সুইচটা দিয়ে দিলাম, দেওয়ার পরে স্টার্টারের সুইচটা দিয়ে দিলাম, ঠিক আছে, স্টার্টারের সুইচ দেওয়ার পর আমি পাম্পের সুইচটা দিয়ে দিলাম, ওয়াটারটা সার্কুলেট হতে শুরু করলো। এইবার আমি কি করব, এই মোটরটা সুইচটা দেবো যখন, এ আস্তে 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 আগাতে থাকবে। তোমরা এতক্ষণ জানলে দেখলে সিভিল ইঞ্জিনিয়ারিং কোর্স সম্পর্কে, তাহলে আর দেরি কিসে? তাড়াতাড়ি চলে আসো নিজেদের কেরিয়ার তৈরি করতে টেকনিক পলিটেকনিক ইনস্টিটিউটে।